বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি কলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথম লাইভটা ছেড়েছিলাম, দুঃখিত লাইভটা চলতেছে না কেন জানি বলতে পারবো না, তাই ভিডিও রেডি করে ফেললাম আপনাদের জন্য। অলরেডি আমি সব ধরনের মশলা দিয়ে দুইবার চেক করেছি, লাইভ চলছে না, তাই আপনারা দেখতে পাবেন না হিসাবে এই লাইভ বন্ধ করে ভিডিওটা দিয়ে দিলাম। হলুদ, মরিচ, পেঁয়াজ বাটা, মানে কাটা পেঁয়াজ দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, সব কিছু দিয়ে গরু মাংস যেভাবে রান্না করে সেইভাবে বসিয়ে দিয়েছি অলরেডি। আর এখন ভিডিও রেডি করেছি, আপনারা আমার ভিডিওটা উপভোগ করবেন। দুঃখিত কারণ প্রথম লাইভটা দিয়ে দিয়েছিলাম আর এখন দেখছি লাইভটা চলতেছে না, তাই গরম পানি করে আমি দিয়ে দিতেছি মাংসতে। আজকে একটু দেরিও হয়ে গেল, আমার মেহমান কিছু এসেছিলেন, ওনাদের নাস্তা বাস্তা দিয়ে লাইভ আরম্ভ করে দিয়ে দিলাম। তাই এই মুহূর্তে ভিডিওটা রেডি করতেছি। গরু মাংস বোনাটা আপনাদের একটু স্কিপ করে দেখাবো, কিছু করার নেই। আজকে লাইভটা দেখাতে পারতেছি না, নেট নাই চারিদিকে। তারপরেও মোটামুটি ওয়াইফাই চলেছিল, দুইবার লাইভ দেওয়ার পরে যখন লাইভটা চলে নাই তখন এই আপনারা এইভাবে ভিডিও দিতেছি। আপনারা আমার সাথে পাশে থাকবেন, পুরো রান্না পর্যন্ত দেখাবো কি রান্না করতেছি। আসসালামু আলাইকুম। এদিকে হাজব্যান্ডের জন্য রং চা বসিয়েছি। জি সারি দাও দেখো সাইন ভিতরে উতরাচ্ছে তরকারিটা। মুহূর্তে আরম্ভ হয়েছে উতরানো, গরম পানি দেওয়ার কারণে। হলো শুটকি বোনা, ওটা গরম করে নিতেছি এই মুহূর্তে। একটু গরম পানি দেবো, দিয়ে গরম বসাবো। শুটকি বোনাটা গরম হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমি দিতেছি। চা একটু বসাচ্ছি। চা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো এই মুহূর্তে। 1.5 থেকে 2 ঘন্টা চাল হবে। আমি এই মুহূর্তে তরকারিটা নেড়ে ছেড়ে দিতেছি। আপনারা দেখেন, এই রান্নাটা আমার 1 থেকে 1.5-2 ঘন্টা লাগবে। আপনাদের স্কিপ করে দেখাবো, কারণ এটা তো ভিডিও লাইভ না, তাই লাইভ হলে হয়তো বা 1.5 ঘন্টা 2 ঘন্টা দেখাতাম আপনাদের। স্কিপ করে দেখাচ্ছি। এটা সিনার হাড্ডি, সিনার মাংস গোস্ত। আর ওই চুলা বারবারটা বসিয়ে দিয়েছি, শুটকি বোনা গরম করে ফেলেছি। আর এদিকে এটা রান্না হবে, দেখে ভাতটা উঠলাচ্ছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আপনারা কমিয়ে দিই, ভাতটা পুরো উঠিয়ে গিয়েছে। সামনে থাকতেই লাইভ 2বার শুরু করেছিলাম, 2বার ওই লাইভটা দেখি বন্ধ হয়ে যাচ্ছে। লাইভটা কেন দেখাচ্ছে না বলতে পারবো না, হয়তো অন্যান্য জায়গার নেট নেই না কি কারণে। আমারও প্রথম ছিল না নেট, কিন্তু এরপরে এসেছে। কারেন্ট নেই গতকাল রাত্রে থেকে, এখনও দেয়নি, হয়তো বা অনেক জোর তুফানের কারণে কোনো জায়গার লাইন ছিঁড়ে গিয়েছে বা কাজ কাম হচ্ছে, সেজন্য কারেন্ট নেই। তারপরেও দিনটা মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে, রোদ্র উঠেছে, সবাই অনেক কিছু রোদে দিতেছে। আবার ভিডিওতে চলে আসবো, আপনারা অপেক্ষা করুন। ভাতটা হয়ে গিয়েছে আমার, চুলার আগুনটা নিয়ে দিয়ে ফেলতেছি। আর এদিকে 15 থেকে 20 মিনিট এটা জাল দিয়েছি,
দেখতে পাচ্ছেন সিনার হাড্ডি কড়কড়ি, তাই একটু সময় লাগবে রান্না করতে। আমি এই মুহূর্তে আবার গরম পানি বসাবো। চুলার আর গরম পানি বসিয়ে এই ঢেকে দিয়ে নামাজে চলে যাব। পানি গরমটা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুধটা টেনে গিয়েছে অলরেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর পানি দেব না, এই পানি দেওয়া শেষ। এটা আলহামদুলিল্লাহ যা হওয়ার হবে। এই দেখেন আপনারা, আবারও বলছি লাইভ 2বার শুরু করেছিলাম, কিন্তু আজকে লাইভে ভিডিও দেখাচ্ছে না, কারণ হয়তো বা কারেন্টে বা নেটে অন্যান্য জায়গা পাইনি, সেজন্যে ভিডিওটা দিতেছি। লাইভটা হয়নি। এই তরকারিটা এখন চুলার আগুন কম দিয়ে আরও 1 ঘন্টা আপনার রান্না করবো। এই ফাঁকে দিয়ে আমি নামাজ পড়ে আসবো। চুলার আগুনটা কমিয়ে দিয়ে ভিডিওটা স্কিপ করে আপনাদের দেখাচ্ছি। লাইভ দেখালে হয়তো সরাসরি দেখাতাম। মশলাগুলো দিয়ে দিই। মশলাটা সরাতে অনেকটা মশলা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আগুনটা কমিয়ে দেব আর ভিডিওটা স্কিপ করব একটু সময়ের জন্য। আপনারা আধা ঘন্টা পরে আসবেন। চলে আসলাম 20 মিনিট পরে। আপনারা তরকারি লোকটা দেখেন, আগুনটা একবারে কমিয়ে দিয়েছিলাম, তাই চুলটা এখনও রয়েছে। মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হওয়ার জন্যে আলহামদুলিল্লাহ। টুকরোটা দেখি কি পর্যায়ে হলো। এখন আগুনটা বাড়িয়ে দিয়ে রান্নাটা করব। আপনারা আমার সাথে পাশে থাকেন। এই মুহূর্তে ভিডিওটা চলবে একটু সময়ের জন্য। আর আমি দুধ গরম বসাবো। দুধের জন্য দুধটা গরম করে নিই। সিলেট থেকে আসতে সময় ফার্ম থেকে দুধ কিনে এনেছিলাম কয়েক কেজি, তাই সেগুলা রেখে রেখে রাতে আমি খাই আর দিনে সকালবেলা আমার বাচ্চাদের দিই। স্কুল বন্ধ, তাই আগামীকাল স্কুল বন্ধের বিশেষ পূজার জন্যে আমি 5 থেকে কাজ কাম করবো আপনাদের সাথে নিয়ে। এখন একটু ভিডিওটা বড় করবো। চুলার আগুনটা বাড়িয়ে দেই এই মুহূর্তে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে দুধ গরম বসিয়েছি, একটু সময় নিয়ে এখন আম করেছিল, তারা আম দিয়েছে। সন্ধ্যার সময় আমগুলো কেটে নেব। কেটে নিয়ে রেডি করবো। তারপরে আমটা তৈরি নিই, কষটা ভালো হয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়া করার পরে কুসা সালাপ এবং বানাবো। গরুর দুধটা ফ্রিজে ছিল, তাই এখানে রেখে দিয়ে নিচে দিকে যেন না লাগে যায় আইসি ছিল।
একবার ধুয়ে নিয়েছি কাটার আগে, এটার সাথে দিয়ে নেবো আর আবার কাটার করে দেবো, তখন কষ্টও চলে যাবে। আর কাটার দিয়ে বসে হলো ইয়ে দিয়ে কাটি দেয়। রাখো এটা আবার নেড়ে চেড়ে দিয়েছি, আগুনটা বাড়িয়ে দিয়েছি। আর একদিকে দুধ গরম বসিয়েছি। এই মুহূর্তে একটু সময়ের জন্য আবার বন্ধ করে দিতেছি। আমার দুধ গরমটা অলরেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন উত্তর হচ্ছে। চুলার আগুনটা এই মুহূর্তে নিভিয়ে ফেলবো, পড়ে যাবে। এখন আগুনটা নিভিয়ে ফেললাম। এই চুলার উপরে থাকবে একটু সময়। এদিকে তরকারিটা একটু দেখে দিয়ে নিবি কতটুকু পর্যায়ে গেল। আবার 10 মিনিট পরে আপনাদের কাছে নিয়ে আসবো। 10 মিনিট পরে আবার চলে আসবো। দশ মিনিট পরে আবার চলে আসলাম। দেখেন ঝুলটা এখন শুকিয়ে যাচ্ছে, আরও 10 মিনিট পরে আসবো, তারপরে রান্নাটা শেষ হবে হয়তো। আমরা বেশি ঝুল খাই না, তাই ঝুলটা টানাচ্ছি। মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, 1.5 ঘন্টা থেকে রান্না হচ্ছে। আপনাদের 20 মিনিট হয়তো বা দেখাবো, তাই লাইভ দেখানো হয়। লাইভে দেখেন তো আপনারা আমার মাংস তরকারিটা রাখতে কত সময় লাগে, তো আপনাদের ভিডিওর স্কিপ করে করে দেখাচ্ছি। আমি আবার চলে আসলাম 10 মিনিট পর। আলহামদুলিল্লাহ তরকারি লুকটা খুব সুন্দর এসেছে, আলহামদুলিল্লাহ। গরম হয়ে গিয়েছে, এই দেখেন আপনারা, গরম হয়ে গিয়েছে তরকারি কালারটা। গরম হয়ে গিয়েছে, আমার রান্না বান্না শেষ। এই মুহূর্তে আমার রান্নাও শেষ, কালারটাও সুন্দর হয়ে এসেছে। সেরা থেকে মশলাটা নিয়ে নিই। দুই ঘন্টা রান্না, কিন্তু ভিডিওর কারণে আপনাদের 20 মিনিটের ভিতরে হয়ে গিয়েছে। এটা চুলার আগুন নিভিয়ে ফেললাম, অপেক্ষা থাকুন 4-5 মিনিট, আপনারা দেখতে পাবেন। তরকারি লুকটা চলে আসুক, তাহলে তারপরে ভিডিওটা দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ দেখেন তরকারি লুকটা কি সুন্দর এসেছে। এইভাবে থাকেন 3-4 মিনিট।
আবার ফিরে আসলাম। এখন তরকারির লোকটা দেখাবো। ক্যামেরাটা, মোবাইলটা হাতে নিয়ে নিতেছি। মোবাইলটা হাতে নেই, দেখেন আপনারা। আলহামদুলিল্লাহ, তরকারির লোকটা তেল কিন্তু আমি লাইভ যদি একটু হালকা দেখে থাকেন আপনারা বুঝতে পারবেন। তেলটা কিন্তু আমি খুবই কম দিয়েছি, বেশি দিইনি তেল, কিন্তু এই যে সিনার হাড্ডি সেগুলো থেকে তেল বের হয়েছে। আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর রাতের লাইভে চলে আসবেন, অফ ক্যামেরা লাইভেও চলে আসবেন। গতকাল অফ ক্যামেরা লাইভ দেখাইনি, কারণ কারেন্ট চলে গিয়েছিল 12:30টার পর থেকে, আর নেট পেট ছিল না, সেই জন্য চারিদিকে খুব জোর তুফান হয়েছিল, সেই কারণে। আর আজকে দিনের লাইভটা 2বার দিয়েছি, আপনারা দেখতে পাবেন। 1 মিনিট বা আরেকবার হয়েছে কয় মিনিটের জন্যে আপনার লাইভটা হয়নি, কারণে সেই জন্য এই ভিডিওটা রেডি করলাম। কারণ আমি তো রেগুলার লাইভ দিই আপনাদের যা রান্না করি তা, সেজন্য এই ভিডিওটা দিলাম এই মুহূর্তে। করার পরে আপনার ভিডিওটা শেষ হওয়ার পরে আমি ভিডিওটা দিয়ে দেব। যদি নেটে পায় তাহলে, না পাইলে হয়তো বা আস্তে আস্তে ছেড়ে দেবো, কিন্তু কোনো পৌঁছিবে বলতে পারবো না, কারেন্ট নাই, এখনও কারেন্ট আসেনি। আর কি বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নেব। এদিকে দুধ গরম করছি, আর আপনার শুটকি বোনা দেখতে পাচ্ছেন, শুটকি বোনা, ভাত রান্না, আর আপনার আম চাটনি করব। শর্ট ভিডিও একটা দেবো আম চাটনির, এগুলো রেডি করে রেখেছি, দেখতে পাচ্ছেন কেটে। খাওয়া দাওয়ার পরে একটা শর্ট ভিডিও বানাবো, আপনারা আমাদের সাথে পাশে থাকবেন বেশি বেশি করে। আসসালামু আলাইকুম।